খিচুড়ি তো অনেক খেয়েছি। আজকে আমি রান্না করেছি সরিষার তেল দিয়ে বিভিন্ন ধরনের ডাল আর ভাতের চাল দিয়ে। আসসালামু আলাইকুম। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে আধা কেজি ডাল আর আধা কেজি ভাতের চাল নিয়েছি। ডালের ভিতরে মুগের ডাল, মাসকলার ডাল, বুটের ডাল আর মসুরির ডাল একত্রে মিলিয়ে আমি আধা কেজি নিয়েছি। এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর ভিতরে আধা কাপ মতো পেঁয়াজ দিয়ে বেরেস্তার মতো করে নিলাম, হালকা আর কি ব্রাউন কালার করে নিয়ে এর ভিতরে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে তেলের উপরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আমি কোনো পানি দেইনি। এখন ডালগুলো আর চালগুলো দিয়ে একত্রে অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেব, আর কি ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু চালটাও আধা ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ডালগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এই চাল ডাল ভাজার মধ্যেই আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। চাল আর ডালে যাতে কোনো পানি না থাকে আর একটা ঘ্রাণ বের হয়। এখানে আমি কিন্তু ব্যবহার করব গরম পানি। ইচ্ছা করলে ঠান্ডা পানিও দেওয়া যায়, তবে গরম পানিটা দেওয়াটাই বেস্ট। 1 কেজি চালের জন্য আমি এখানে 1 লিটারের বেশি একটু পানি দেব, কেননা আজকে আমি সেদ্ধ চাল আর বুটের ডাল নিয়েছি, সেজন্য পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। পোলার চাল দিয়ে রান্না করলে আপনারা পানির আন্দাজটা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। বলক অলরেডি চলে আসছে। এখন আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো, আর আমার পানিটাও কিন্তু পুরো শুকিয়ে আসছে। আর একটা কথা বলি, আমি কিন্তু এখানে কোনো সয়াবিন তেল ব্যবহার করি নাই, ঘিও ব্যবহার করিনি। আমি সম্পূর্ণ রান্নাটাই করব আজকে সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্নাটা অন্য রকমের মজা। মাংস রান্নার জন্য আমি আলাদাভাবে গরম মশলা বেটে নিয়েছিলাম, সেখান থেকে অল্প একটু গুলিয়ে আবার এই খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম একটা অন্য রকমের ফ্লেভার আসার জন্য। এটা ম্যান্ডেটরি না। আর আমি একটা বোম্বাই মরিচ মাঝখান দিয়ে কেটে খিচুড়ির ভিতরে দিয়ে দেব। এটা থেকে ঝাল বের হবে না, জাস্ট ঘ্রাণে পুরো খিচুড়িটার স্বাদটাই অন্য লেভেলে চলে যাবে, এই জন্য একটু দেওয়া আর কি। এখন এই ঢেকে রেখে দেবো, আর আমার দরকার নেই। আমি চুলাও কিন্তু এখন অলরেডি বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আর সরিষার তেল দিয়ে দেব কিছুটা পরিমাণে। আবার এটা দেওয়ার কারণ যে একদম অথেন্টিক সরিষার ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে আমি আবার 5-10 মিনিটের জন্য দমে রেখে দেব। আর এই যে লাস্ট আমার ফিনিশিং, কতটা খিচুড়ি ঝরঝরা হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এতটা ইয়ামি সরিষার তেলের খিচুড়ি, তার কি বলবো। এখন আমি একটা প্লেট সাজিয়ে দেখাচ্ছি যে এটা কতটা ঝরঝরা হয়েছে। আর এটা আমি পরিবেশন করব মাংস আর সালাদ দিয়ে। আপনারা চাইলে ডিম ভুনা দিয়েও এই খিচুড়িটা খেতে পারেন। এটা শুধুও খাওয়া যায়, সরিষার তেলের একটা অন্য রকমের ফ্লেভার আসে। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।